ভারতের এলটিভি নিয়ে চরম বিপাকে বাংলাদেশি নাগরিকরা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিস্তারিত ও বিশেষ প্রতিবেদনে। পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত খবরাখবরের নিয়মিত আপডেটের ধারাবাহিকতায় আপনাদের সাথে আছি আমি রায়হান খান। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী এবং বসবাসকারী অনেক মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে যারা ভারতে স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছেন বা লং টার্ম ভিসার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। 2024 সালের পর যে সকল বাংলাদেশি সংখ্যালঘু নাগরিক ভারতে বৈধ ভিসায় প্রবেশ করেছেন এবং পরবর্তীতে লং টার্ম ভিসা বা এলটিভি এর জন্য আবেদন করেছেন বা ভবিষ্যতে আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের জন্য আইনটি বেশ স্পষ্ট এবং কিছুটা দীর্ঘমেয়াদী। ভিসা অনুমোদনের পর তাদের অন্তত 12 বছর ভারতে বসবাস করতে হবে। এই দীর্ঘ এক যুগ অতিবাহিত হওয়ার পর তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে এই 12 বছর পূর্ণ হলেই যে ভারতীয় নাগরিকত্ব লাভ নিশ্চিত বা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, বিষয়টি মোটেও তেমন নয়। নাগরিকত্ব প্রদানের বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের নিজস্ব বিবেচনা এবং একাধিক স্তরের যাচাই-বাছাই প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। অন্যদিকে 2014 সালের আগে ভারতে প্রবেশের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশের বৈধ নথিপত্র যাদের কাছে আছে, সেই সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাই কেবল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর অধীনে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তাদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এই আইনের আওতায় ন্যাচারালাইজেশন বা দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা সাধারণ 11 বছর বা 12 বছর থেকে কমিয়ে মাত্র 5 বছর করা হয়েছে। এটি তাদের জন্য একটি বড় ধরনের আইনি সুরক্ষা। তবে যারা এই শর্ত পূরণ করতে পারবেন না বা অন্যান্য ক্যাটেগরিতে পড়বেন, তাদের জন্য 1955 সালের মূল নাগরিকত্ব আইনই বহাল থাকবে। এই আইনের সেকশন 6 অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সাপেক্ষে আবেদনকারীদের সেই 12 বছরই অপেক্ষা করতে হবে। গত বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার জারি করেছে। এই নতুন আদেশে বলা হয়েছে যে 2014 সাল থেকে 2024 সালের মধ্যে ধর্মীয় নিপীড়নের কারণে যে সকল বাংলাদেশি সংখ্যালঘু নাগরিক ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের কাছে যদি কোনো বৈধ নথিপত্র যেমন পাসপোর্ট বা ভিসা নাও থাকে, তবুও তারা সম্পূর্ণ আইনি সুরক্ষায় শান্তিতে ভারতে বসবাস করতে পারবেন। এটি একটি বিরাট মানবিক পদক্ষেপ। এর ফলে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে জেলে যেতে হবে না বা দেশ থেকেও জোরপূর্বক তাড়ানো হবে না। ভারতে টানা 12 বছর বসবাসের পর তারাও সাধারণ নিয়মে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আইনি অধিকার লাভ করবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে আরও একটি বিষয় নজরে আসে। 2026 সালের জুন মাসে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। তারা ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই 3 নীতির ওপর ভিত্তি করে কাজ শুরু করেছে। এর ফলে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিভিন্ন আটক কেন্দ্রে বা ডিটেনশন ক্যাম্পে রেখে নির্বাসন দেওয়া শুরু হয়েছে। এই পরিস্থিতি অনেককে আতঙ্কিত করলেও 2024 সালের আগে প্রবেশ করা বাংলাদেশি সংখ্যালঘু শরণার্থীদের ভয়ের কোনো কারণ নেই, কারণ তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশনা এবং আইনগত রক্ষা কবচ রয়েছে। এবার আসি লং টার্ম ভিসা বা এলটিভি প্রক্রিয়া নিয়ে। অনেকেই মনে করেন ভারতে লং টার্ম ভিসা পাওয়ার জন্য শুধু অনলাইনে একটি আবেদন করে দেওয়াই হয়তো যথেষ্ট, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এবং বেশ জটিল। শুধুমাত্র অনলাইন আবেদন কখনোই যথেষ্ট নয়। আবেদনকারীর প্রকৃত পরিচয়, তার ধর্মীয় সংখ্যালঘু হওয়ার অকাট্য প্রমাণ, ভারতে তিনি ঠিক কোথায় থাকছেন তার বিস্তারিত ঠিকানা এবং নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে ভারত সরকারকে পুরোপুরি সন্তুষ্ট করতে হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন শর্তটি হল গ্যারেন্টরের ব্যবস্থা করা। একজন প্রকৃত ভারতীয় নাগরিককে গ্যারেন্টর হিসেবে বা ইনডেমনিটি বন্ডের মাধ্যমে এলটিভি আবেদনকারীর সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়। সেই গ্যারেন্টরকে তার নিজস্ব ভারতীয় নাগরিকত্বের যাবতীয় বৈধ প্রমাণপত্র সরকারের কাছে জমা দিতে হয়।
এটি এমন একটি শর্ত যা পূরণ করা অনেক ক্ষেত্রেই বেশ দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। এছাড়াও আবেদনকারীর মূল পাসপোর্ট এবং ভিসা, ভারতে বৈধভাবে প্রবেশের প্রমাণ, বর্তমান ঠিকানার বিশ্বাসযোগ্য নথিপত্র, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় হলফনামা এবং পরিস্থিতি ভেদে আরও অনেক ধরনের সমর্থনকারী নথিপত্র জমা দিতে হয়। সব কাগজপত্র জমা দেওয়ার পরেই শুরু হয় আসল পরীক্ষা। স্থানীয় থানা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন আইবি আবেদনকারীর জমা দেওয়া প্রতিটি নথিপত্র এবং ব্যক্তিগত তথ্য অত্যন্ত গভীরভাবে যাচাই করে তাদের চূড়ান্ত যাচাই প্রতিবেদন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। এই যাচাই প্রক্রিয়া যদি সব দিক থেকে সন্তোষজনক হয়, তবেই একজন ব্যক্তির লং টার্ম ভিসা অনুমোদিত হয়। একটু সন্দেহ বা অসঙ্গতি থাকলে আবেদন আটকে যেতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে লং টার্ম ভিসা বা এলটিভি প্রক্রিয়ার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে প্রধানত তিনটি বিষয়ের ওপর। প্রথমত, একদম নিখুঁত এবং সঠিক নথিপত্র; দ্বিতীয়ত, একজন যোগ্য এবং নির্ভরযোগ্য ভারতীয় গ্যারেন্টর; এবং তৃতীয়ত, কঠোর প্রশাসনিক এবং গোয়েন্দা যাচাই। এই তিনটি স্তম্ভের যে কোনো একটিতে যদি কোনো ধরনের গুরুতর ঘাটতি বা ত্রুটি থাকে, তাহলে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি মাসের পর মাস বা বছরের পর বছর বিলম্বিত হতে পারে অথবা সরাসরি প্রত্যাখ্যাত হতে পারে। তাই যারা লং টার্ম ভিসা আবেদনের পরিকল্পনা করছেন এবং স্থায়ীভাবে দেশান্তরী হবার কথা ভাবছেন, তাদের প্রতি আমার বিনীত পরামর্শ থাকবে, এই অত্যন্ত জটিল, দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত পথে পা বাড়ানো উচিত হবে কিনা তা নিয়ে খুব গভীরভাবে এবং ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।